না, বৌমা কথা বলেছে, এখন খুব ভালো আছে। আমি খুব ডিপলি জিজ্ঞেস করলাম, শোনো তুমি কি আবার আমাকে বাসায় ফিরে যাবা? সে কি খুশি! লাগছে তো। আচ্ছা মা বাবা চোরে পুলিশে গলা। আমার এ ঘর ভাঙিয়াছে যে মা, আমি বাঁধি তার ঘর। মিলি তো যথেষ্ট বয়স হয়েছে, আমরা কি ওর জন্য একটা বিয়ে অ্যারেঞ্জ করতে পারি? চলো আমরা বিয়ে করে ফেলবো। আমি তাহলে এখন আসি, তুমি রাতে একটা কল দিও আমাকে। হ্যাঁ নীলু, তো চলো তো আমার সাথে। আমি চাইতে পারি, ইফ হি পারমিটস মি। চলো তো। চল ওই আগুনে থাইস। ওই গাড়িটা নতুন না, ফাইন, কিন্তু মনে হয় একদম প্লেনে চড়তেছি। আরাম। নতুন কিনবো কেন? বাড়িতে তো 3-4টা গাড়ি আছে, যখন যেটা সামনে পাই সেটা নিয়ে বের হই। ও, তোমাকে কারবার সারবারই তো আলাদা। আচ্ছা বাদ দাও, আমার এটা কি গাড়ি চুরিছো কে? কি কইবা কও? সরি। সরি কেন? তোমাকে নিয়ে একটা গেম খেলতে চেয়েছিলাম, মাইন্ড গেম। মানে? মানে হচ্ছে সামান্য কটা টাকার খেলায় তুমি হেরে গিয়েছো। আমি তোমাকে 50,000 না 1 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু তুমি মিস করলে। কি করবে? ইয়েস। আচ্ছা শোনো, আমি চাই যে তুমি শুভকে নিয়ে একটা বিজনেস স্টার্ট করো। ও বিজনেস। বিজনেস করতে তো ক্যাপিটাল লাগে, ক্যাপিটাল দিব কেডা? আরে বাবা আগে শুরু করো, শর্ত একটাই, শুভকে জানতে দেওয়া যাবে না। ও শুভরে জানাইলাম না, এটা কোনো বিগ ডিল না, কিন্তু ব্যবসা করতে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার। আরে বাবা শুরু করো, ইনিশিয়ালি আমি তোমাদেরকে 50 লাখ টাকা দেবো। কত? তাহলে পড়তে বসো, সামনে তোমার পরীক্ষা। ভাবে তোমাকে একটু কথা বলবো। কি বলো? তুমি যদি বলো তুমি কাউকে বলবে না, তাহলে আমি বলতে পারি। কাউকে বলবো না, বলো। প্রমিস? প্রমিস, বলো। আমি না সেমিস্টার ফাইনাল দিচ্ছি না। মানে? আমার একদম প্রিপারেশন নেই। এই ছেলে, এই তোমার নাম কি? জি, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে বলছি, নাম কি? জি, আমার নাম পিন্টু। পিন্টু, তো তুমি এখানে কি করছো? জি, আমি অন্ধ। আমার এক বন্ধু আমাকে এখানে সাইকেলে করে এনে ফেলে দিয়ে চলে গেছে। তাই নাকি? না না না, এ তো খুব নিষ্ঠুর রসিকতা। তো তুমি ওকে ফোন করছো না কেন? জি, মানে আমি মোবাইল ফোন ব্যবহার করি না। ও, তো তুমি এখন কি করবে? ও নিশ্চয়ই এসে যাবে স্যার, আপনি স্যার যান। দেখো তুমি চাইলে আমার বাসায় এসে বসতে পারো। না থাক স্যার, আপনি স্যার যান, ও নিশ্চয়ই এসে যাবে স্যার। প্লিজ স্যার আপনি যান। এখন তো সত্যি তোমাকে নিয়ে আমার চিন্তাই হচ্ছে। স্যার অন্ধ যখন হয়েছি তখন তো কিছু বিড়ম্বনা স্যার সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি থাকো, আমি তাহলে আসি। হ্যাঁ জি স্যার।
আমি যতদূর জানি তুমি তো খারাপ ছাত্রী নও, তাহলে কেন এরকম হচ্ছে স্বামী? তুমি কি কারো প্রেমে পড়েছো? আরে বলো না, কিছু বলো। হ্যাঁ, পড়েছি। কার? তোমার। স্বামী, তোমার জন্য আমার রীতিমতো টেনশন হচ্ছে। আমারও আমার কথা ভেবে খুব ভয় করছে। তুমি বুঝতে পারছো বাবা যদি এই বিষয়টা জানতে পারেন তাহলে কি হবে? নির্ঘাত স্ট্রোক করবেন। তারপরও তুমি তারপরও আমি। তোমার আসলে কি হয়েছে স্বামী? আসলে আমার কি হয়েছে ভাবি, আমি বুঝতে পারছি আমার কিছু একটা হয়েছে। সহজে বড় বড় সব ডিসিশন নিয়ে নিচ্ছি, কাউকে জিজ্ঞেস না করি। যেমন আমি ডিসিশন নিয়েছি যাও পড়তে বসো এখন, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে বলছেন প্লিজ? আমি টুকুর মা বলছিলাম। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? জি, ভালো। আপনি তো কদিন ধরে আসছেন না। জি মানে আপা, ওই হয়েছে কি, আমার তো গত কয়েকদিন খুব জ্বর, আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না। বলেন কি, ডাক্তার দেখিয়েছেন? আপা গরিবের আর ডাক্তার, মানে কাঁথা মুড়ি দিয়ে 2-3 দিন শুয়ে থাকলেই তো জ্বর শেষ, তাই না? আচ্ছা, টুকু কেমন আছে? টুকু ভালো আছে। ও আপনাকে খুব মিস করছে। মিস করে না? আমি ওকে খুব মিস করি, লক্ষ্মী একটা ছেলে। ও লাগছে তো। আচ্ছা আসবেন কিন্তু। রাখি তাহলে। জি। ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল। ওই পোলা, ওই এদিকে আহো, এদিকে আহো, ভাই আসসালামু আলাইকুম। এদিকে আহো। কি? কই কিছু না তো ভাই। কিছু না মানে? আপনি নীলু ভাইয়া? আমি নীলু ভাইয়া না তো দিলু ভাইয়া ওমো। তুমি কেটা? ভাই আমার নাম পিন্টু। পিন্টু, বিষয় কি? কই কোনো বিষয় না তো ভাইয়া। কই কিন্তু বিষয় না তো ভাইয়া? তাহলে বেলবেলায় চেয়ারিস কে? মজা লও না? যাও। ওই জি ভাই। আচ্ছা, ওই 50 লাখে কয়টা শূন্য কত? জি ভাই। 50 লাখে কয়টা জিরো? ভাই 6টা। 6টা না? আচ্ছা ঠিক আছে, যাও।
ভাইয়া আপনি সমীর বড় ভাইয়ের বন্ধু না? হ, কত ধারার অপরাধ এটা? অপরাধ করছি বন্ধু? এই, আমি সমীর বড় ভাইয়ের বন্ধু, তুমি জানলা কেমনে? হ্যাঁ, তোমার তো আমার সন্দেহজনক মনে হইতেছে। ভাইয়া আমি সমীর ভার্সিটি ফ্রেন্ড। ও, ভার্সিটি ফ্রেন্ড? জি ভাইয়া। হ্যাঁ, কেমন ফ্রেন্ড? খুব ক্লোজ ফ্রেন্ড ভাইয়া। ক্লোজ ফ্রেন্ড? বেশি ক্লোজ হইও না, ওই মাইয়া কিন্তু যখন তখন জারে তারে দুইটা মারে। হ্যাঁ, অনে যাও, আমি একটা হিসাব করতেছি, 50 লাখ টাকার হিসাব। তোমার দরকার হইলে আমি ডাকবো না। যাও। জি ভাইয়া, আমি আসি ভাইয়া, আপনি যখন লাগবে আমার ডাকবেন ভাইয়া। যখন দরকার হবে তখন ডাকবেন, আমি চলে আসবো। এত উৎসাহ কিনলি মিয়া? যাও। এদিক তাকাইবা না, অন্যদিকে চাইয়া থাকো। তোমাদের নিশ্চয়ই মনে আছে বাবা তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আবার কার কারণে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে সেটাও নিশ্চয়ই জানো। আপনি আমি যদি না চাই তাহলে এক মুহূর্ত এই বাড়িতে তোমরা দুজন থাকতে পারবে না, সেটা বিশ্বাস করো তো? জি বিশ্বাস করি। তাহলে তোমরা কি করবে? তোমরা দুজন আমার কথা মতো চলবে, আমার প্রাইভেসি গোপন রাখার চেষ্টা করবে। খালামণি, প্রাইভেসিটা কি? ব্যক্তিগত জিনিস, মূর্খ মহিলা। আমার কাছে কে আসে কে যায় সেটা শুধু তোমরা দুজন জানবে, আর কেউ জানবে না। আর যদি কেউ জানে তাহলে তাইলে সাথে সাথে চাকরি ডন। রাইট। এনো, দুজন 1000 করে নিবে। এটা হচ্ছে তোমাদের ওভার ডিউটির টাকা। প্রতি সপ্তাহে তোমাদের পারফরমেন্স অনুযায়ী টাকা পাবে। খালামণি, ডিউটিটা কি এর? সেটা তো বুঝলাম না। মুখ বন্ধ করার ডিউটি। বুঝছি আপামনি, মুখ খুব বজ্জার জিনিস, তারে কন্ট্রোল রাখা বড় কঠিন কাম। তাই রেট একটু বাড়ায় দিলে ভালো হতো। ঠিক আছে, এনো। খুশি? যাও। স্যার একটা ফুল নেন। আরে না, আমি ফুল নিয়ে কি করবো? যা সর। স্যার খালি একটা নেন স্যার। আরে না, পিছে পিছে আসিস না তো, সর। স্যার স্যার একটা নেন। আরে তোর কইলাম না তো, ফুল ফুল দিয়ে আমি কি করবো? যা সর তো, সর। এই দে সবগুলো দে। কত? 100 টাকা। আস। হইছে? জি ভাই। এইবার বিজনেস ক্লায়েন্ট কন্ট্রাক্ট পারপাস একটা প্রাইভেট কার 10 না 12 লাখ। 12 লাখ। কত হইলো? 50 লাখ ফিল আপ হইছে? ভাইয়া 42,65,000। আরে 50 লাখ তো 1 কোটি টাকার চাইতেও বেশি। তা আচ্ছা যাও, তুমি তোমার জায়গায় গিয়ে বহো, আমি এটা ফিল আপ করে তোমার ডাকতেছি। আচ্ছা। বসো না। তোমার জন্য।
রেস্ট করেন, আমি বাইরে আছি। শোনো, যাও। বাহ ভাবি, চমৎকার! আপনারে তো আজকে একেবারে মৌসুমীর মতো লাগতেছে। তাই নাও, এইটা তোমার জন্য বকশিস। ভাবি, সমী আপার ভার্সিটিতে খুব আজে বাজে কথাবার্তা হয়। কি বিষয়ে? আপনারে নিয়া কি যে সব আজে বাজে কথা, মুখে আনা যায় না। সিসি, শিক্ষিত মানুষগুলাই বেশি খারাপ, বুঝতেন ভাবি? তুমি তোমার ভাইয়ের রুমে চাটা দিয়ে আসো। কত হইলো? এই 48,50,000 ভাই। দুরুজা, তোমার আন্ডা 50 লাখ পুরাইতে তো তুমি রাত পার করে দিতেছো। মিলি কইছিল 50 লাখ টাকা কি কি প্রজেক্ট করা যেতে পারে তার একটা লিস্ট দিতে। কেমনে কি লিস্ট দিব? হ্যাঁ ভাই, একটা কাজ করেন না, বাকি টাকাটা ব্যাংকে রেখে দেন, বিপদে আপদে কাজে লাগবে। ওই মিয়া, ভালো কথা কইছো তো। তুমি তো ব্রিলিয়ান্ট ছেলে, হ্যাঁ একদম জুয়েল ছেলে। বাহ, পছন্দ হয়েছে। আচ্ছা, 40-50 হাজার টাকা একটা পুরান বাইক পাওয়া যাবে না? মোটরসাইকেল? হ্যাঁ কেন কেন ভাইয়া? বাইক তোমার গিফট করলাম। আমার না না ভাইয়া, ইয়ে লাগবে না, বাইক লাগবে না। শিওর? জি ভাই, বাইক লাগবে। আচ্ছা যাক। ভাইয়া, আমি অন্য কিছু চাইবো আপনার কাছে। কি কয়া ফেলাও? আজকে না ভাই, আরেকদিন বলবো। আচ্ছা আচ্ছা নীলু ভাই, আপনার এই মোবাইল নাম্বারটা কে দেন ভাই। দেখো, নাম্বার তোমারে দিতেছি, এটা যেন অন্য কারো কাছে না যায়, ঠিক আছে? জীবনেও না। এই যে লাস্ট ডায়াল কলটা আমার। থ্যাংক ইউ ভাই। বহো। এই জি ভাই। ওইনে না, এনে বহো। বৌমা, বৌমা, ও বৌমা, ডেকেছেন আমাকে? হ্যাঁ বলছিলাম যে মানে এরা তো তোমাকে কেউ কিছু কিনে দিতে পারবে না, সবগুলোই অপদার্থ। তো আমি ওই আমার এক ছাত্রকে দিয়ে তোমার জন্য এই জিনিসটা নিয়ে এসেছি। তুমি দেখো তো তোমার এটা পছন্দ হয় কিনা। আমার জন্য? হ্যাঁ দেখো। বাপের মান সম্মান সব বিসর্জন দিয়া এখন রাস্তায় একলা একলা হাঁটতেছো? ছি 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 ছি। দুলা ভাই আমার আগে আসতে কইছিল, কিন্তু তোমরা তো আবার আমার অনেক বেশি ভালোবাসো। তুমি যে কাল যাচ্ছ, তোমার কিছু মনে হচ্ছে না? ও মাই গড, পরশুদিন 29, আরে তোর জন্মদিন। এইসব পড়া থাকলে লাভও আছে দুলা ভাই, মগজ খোলে, বুদ্ধিও বাড়ে। আমার কেন যেন মনে হচ্ছে তুই কোনো ট্র্যাপে পড়তে যাচ্ছিস। আরে বোকা, নীলু কারো ট্র্যাপে পড়ে না। ট্র্যাপ নীলুর উপরে পড়ে, নীলু তারে সাইজ করে। হন বেটা, দিন এমনে যাইবো, তোর ফ্যামিলির অবস্থা আমি জানি না। বয়স হয়েছে তো রাজিয়া, মানে এক ধরনের একাকিত্ব পেয়ে বসেছে। মানে এখন সময় কাটানো হয়ে গেছে ক্লান্ত। কি করবো এটা দিয়ে? লিখবা পরীক্ষায়। এখন চট দিবা না?